ভাবুন তো, আপনি আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টটা ভুলে থাকার জন্য একটা নির্জন জঙ্গলে গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে যদি বুঝতে পারেন প্রকৃতির চেয়েও এক ভয়ানক বিপদ আপনার পিছনে লেগেছে, যে আপনাকে সেখান থেকে আর কখনোই ফিরতে দিতে চায় না। হ্যাঁ, আজকে আমি 2026 সালের অন্যতম সেরা সার্ভাইভাল এমনই এক থ্রিলার মুভির গল্প বলতে চাচ্ছি, যেখানে একজন যুবতী মেয়ে জঙ্গলে গিয়ে ফেঁসে যায় এবং এই রহস্যময় জঙ্গলে এক সাইকো মেয়েটির পিছনেও পড়ে যায়। আর এই মুভির শেষ টুইস্ট দেখলে আপনিও চমকে উঠবেন। তাই একটু ভিডিওটি স্কিপ না করে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই এক্সপ্লেন। মুভির শুরুতে আমরা সাশা নামের এক অত্যন্ত দক্ষ মাউন্টেন ক্লাইমারকে দেখতে পাই। সে তার জীবনের বেশিরভাগ সময় পাহাড়ে অ্যাডভেঞ্চার করেই কাটিয়েছে। আজও তার পার্টনার টমিকে নিয়ে সে নরওয়ের এক বিশাল পাহাড়ে এসেছে এবং তার আধ রাস্তা অর্থাৎ অর্ধেকটা পাহাড়ও তারা পার করে ফেলেছে। চূড়ায় পৌঁছতে বেশ কিছুটা বাকি আছে, কিন্তু ঠিক তখনই প্রকৃতির বেশ বদলে পাহাড়ের চারপাশে প্রবল বেগে ঝড় ওঠে এবং টমি টাল সামলাতে না পেরে পাহাড়ের খাদে পড়ে যায়। সাশা টমিকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। সে টমিকে বাঁচাতে পারে না। আর এই ঘটনার পর সাশা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে তার ভালোবাসার মানুষটা আর এই পৃথিবীতে নেই। আর এই ভেবে সে নিজেকে একেবারে একাকিত্বের মধ্যে তলিয়ে ফেলে। মনের শান্তি ফিরে পেতে এবং এই ট্রমা থেকে মুক্তি পেতে সে অস্ট্রেলিয়ার এক বিশাল নির্জন গভীর জঙ্গলে চলে আসে। এখানে সে একা একা কাইকিং বা নৌকা চালিয়ে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দিতে চায়, যাতে পুনরায় টমির বেদনা তাকে না কাঁদায়। কিন্তু সাশা জানতো না যে এই শান্ত সুন্দর জঙ্গল তার জীবনের বেদনা কমাতে নয়, আরো বাড়াতে চলেছে। এরপর সাশা কাইকিং করতে করতে গভীর জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে এবং অনেকক্ষণ কাইকিং করার পর মাঝ জঙ্গলে চলে আসে। আজকের রাতটা কাটানোর জন্য ক্যাম্প করে তার কাছে পর্যাপ্ত খাবার খেয়ে সে ঘুমিয়ে পড়ে। সকাল হলে সাশা দেখে তার ব্যাগ এবং অতি প্রয়োজনীয় জিনিসগুলো সে খুঁজেই পাচ্ছে না। সে ভাবে হয়তো জঙ্গলের বাঁদর বোধহয় তার এই প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে গেছে। এরপর সাশা যখন চিন্তিত হয়ে জঙ্গলের চারপাশে তার জিনিসগুলো খুঁজছিল, ঠিক সেই সময় দেখা হয় বেন নামক এক ছেলের সঙ্গে। অর্থাৎ এখানে সে প্রায় থাকে বলতে গেলে। শুরুতে বেন নিজেকে খুব দয়ালু এবং পরোপকারী মানুষ হিসেবে সাশার কাছে তুলে ধরে এবং সাশাকে পথ দেখিয়ে সাহায্য করার নাটক করতে থাকে। সাশা প্রথমে এই যুবকের চাল ধরতে না পারলেও কিছুক্ষণ পর সে বুঝতে পারে এবং তার অদ্ভুত আচরণ দেখে সাশার মনে এক অদ্ভুত ভয় কাজ করতে শুরু করে। আর তখন বেন নামক এই ছেলেটি তাকে চমক দিয়ে তার ব্যাগ এবং চুরি হওয়া সমস্ত জিনিস তার সামনে ফেলতে থাকে। এর মানে ওই দিন রাতে কোনো বাঁদর তার জিনিসগুলো নিয়ে যায়নি, বরং সেই চুরিগুলো করেছিল এই বেন নামক ছেলেটি। এই সব অদ্ভুত কাজকর্ম দেখে সাশার গা হাত পা ঠান্ডা হতে শুরু করে। তখন বেন তার আসল রূপে ফিরে আসে। আসলে বেন কোনো সাধারণ ট্রাভেলার বা স্থানীয় যুবক ছিল না। সেই পুরো জঙ্গল জুড়ে তাণ্ডব চালায়। এক কথায় বলতে গেলে সে একজন কুখ্যাত শিকারী। সে এই জঙ্গলে আসা নিরীহ মানুষদের ফাঁদে ফেলে তাদের জীবন নিয়ে এক নিষ্ঠুর খেলা খেলে, তাদের মেরে ফেলে। বেন সাশাকে সরাসরি এক চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে এই জঙ্গল থেকে যদি সাশা বেঁচে ফিরতে পারে তবে সে মুক্ত। সে একটি মিউজিক বাজিয়ে সেইভাবে নাচতে থাকে অর্থাৎ ড্যান্স করতে থাকে এবং সাশাকে পালানোর জন্য কিছুটা সময় দেয়। এরপর মিউজিক বন্ধ হলেই শুরু হয় আসল শিকার করা। এইভাবেই শুরু হয় এক শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল গেম। এদিকে বেনের কাছ থেকে পালানোর জন্য সাশা দু চোখ যেদিকে যায় সেদিকে জঙ্গলের গভীরে দৌড়াতে শুরু করে। কিন্তু বেন এই জঙ্গলটিকে হাতের তালুর মতো চেনে। সে সাশার প্রতিটি পদক্ষেপ ট্র্যাক করতে পারছিল। সাশা বুঝতে পারে যে শুধু দৌড়ে এই পেশাদার শিকারীর হাত থেকে মুক্ত পাওয়া সম্ভবই নয়। সেও এবার ধীরে সুস্থে পা ফেলতে থাকে। জঙ্গল যত ঘন হতে থাকে টিকে থাকার লড়াইও ততটাই কঠিন হয়ে পড়ে। সাশার কাছে কোনো খাবার ছিল না,
শুধু ছিল বেঁচে থাকার লক্ষাধিক প্রচেষ্টা। আর এইভাবে পুরো চত্বর সে ঘুরতেই থাকে যে সে আর পারছে না এমন করে দৌড়তে। যে কোনো সময় তাকে বেনের মুখোমুখি হতেই হবে, কারণ বেন তার কাছাকাছি কোথাও আছে আর ওত পেতে আছে সে যে কোনো সময় সাশার সামনে চলে আসবে। আর সেটাই হয়, সাশা ধরা পড়ে যায়। এই বেন প্রচন্ড শক্তিশালী এবং চতুর ছিল। সাশা কি ভাবছে, পরবর্তী পদক্ষেপ সে কিভাবে এবং কি নেবে তা সে ভালো করেই বুঝতে পারত। তাকে ধরে নিয়ে যায় তার তৈরি করা এক ফাঁদ ঘরে, যেখানে সে এই জঙ্গলে ঘুরতে আসা টুরিস্ট গুলোকে ঠিক একইভাবে পুরো জঙ্গল ঘুরিয়ে তাদের সঙ্গে গেম খেলে তাদের মেরে ফেলেছে। আর এখন সেই পরিণতিটা সাশার করবে। কিন্তু সাশা বেনকে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং এর ফলে নদীর স্রোতে তারা ভেসে একেবারে দুজনই খাদে গিয়ে পড়ে। কিন্তু এতে কোনো লাভ হয় না। বেন আগে থেকেই তার হাতে হ্যান্ডকাপ পরিয়ে রেখেছিল, এর ফলে সাশা পালাতে পারে না। আর এখানে সাশা আর বেনের মধ্যে বেশ ধস্তাধস্তি শুরু হয়। সাশা বেনের কাছ থেকে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করে, কিন্তু বেন সাশাকে ধরে তার গলা চেপে ধরে। এই বোধহয় বেন সাশাকে মেরে ফেললো, কিন্তু সাশা শেষ অবধি লড়ে তার শেষ প্রচেষ্টা দিয়ে বেনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে তার পায়ে আঘাত করে। এতে বেনের একটি পা ভেঙে যায় আর এক সময় সাশা আর বেন অজ্ঞান হয়ে যায়। সারা রাত সাশা এইভাবেই পড়ে থাকে। সকাল হয়, সাশা বেনকে তার হাতের কড়া খুলে দিতে বলে এবং এক সময় বেনও সাশার হাতের কড়া খুলে দেয়, কিন্তু একটা শর্তে, তাকে এই সামনের পাহাড়ে অর্থাৎ উঁচু পাহাড়টিতে তাকে উঠতে সাহায্য করবে। এতে সাশা রাজি হয়ে যায়। সাশা বেনকে নিয়ে উঁচু পাহাড়ে উঠতে থাকে। বেন এক সময় চাল চেলে সাশাকে টেনে খাদে ফেলবে, তখন সাশা তার সমস্ত শক্তি সঞ্চয় করে হাতের দড়ি ছেড়ে দেয়। বেন সোজা গিয়ে একেবারে খাদে পড়ে যায়। আর এখানেই বেনের চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। মূলত এই পাহাড়টি পার করলেই শহরের মেন রাস্তা। আর এদিকে যেহেতু বেনের পা ভেঙে গেছে, তাই জলদি হসপিটালে পৌঁছতে সাশার ফাঁদে বেন পা দিয়ে দেয়। যে অপরাধী এতদিন অন্যদের জীবন নিয়ে খেলতো, আজ প্রকৃতির আদালতেই তার খেলা চিরতরে শেষ হয়ে যায়। পরদিন সাশা এই ভয়ানক জঙ্গল থেকে অক্ষত অবস্থায় লোকালয়ে ফিরে আসে। বেন এখনো পর্যন্ত যতগুলো মানুষকে মেরে মিসিং করেছে এবং পাহাড়ের মধ্যে সেখানে রেখেছে, সমস্ত কিছু দেখে আসার পর সাশা পুলিশকে এসে জানায়। পুলিশরা সাশার সূত্র ধরে ওই পাহাড়ে গেলে এ পর্যন্ত যতগুলো মানুষ মিসিং হয়েছে সবার একটা না একটা ক্লু ওখানে খুঁজে পায়। সাশা শুধু একটা বড় বিপদ থেকেই বাঁচেনি, বরং তার মনের ভেতরে যে ভয় এবং টমিকে হারানোর কষ্ট ছিল সেটাকেও সে জয় করে নিয়েছে। সে প্রমাণ করে দিয়েছে যে মানুষের ইচ্ছা শক্তির কাছে যে কোনো বড় বিপদই হার মানতে বাধ্য।